হ্যালো এভরিওয়ান। দিনটা হচ্ছে আমার জন্মদিনের আগের দিন আর শুরুটা বিকাল থেকে। অনেকগুলো ড্রেস বানিয়ে ফেলেছিলাম, তাই ভাবলাম জন্মদিনে যেহেতু রাত 12টাতেই সবাই কেক টেক কাটে, আগের দিন থেকেই আমি নতুন জামা পরা আরম্ভ করে দিই। সো আপির গিফট করা নতুন জামা পরে আমি চলে গেলাম হ্যাং আউট করতে উইথ মাই ফ্রেন্ড। ওখানে পিয়ার সাথে বেবি অ্যারিস আর ফারুক ভাইও জয়েন করলো। বিকেলবেলা কফি টফি খেয়ে বেবি অ্যারিসকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করে সন্ধ্যায় 1 কাপ রোড সাইড টি খেয়ে ফাইনালি বেশ রাত করেই বাসায় পৌঁছালাম। অলমোস্ট 12টা বাজে। নিবিড়কে দেখি ঘুম থেকে টলতে টলতে উঠে নিচে যাচ্ছে, তো আমি ঠিক বুঝলাম না। আমি অলরেডি জানি বাসায় আমার জন্য সারপ্রাইজ আছে, দ্যাটস নাথিং নিউ। তাই বলে সারপ্রাইজ রেডি করে বাসার মানুষজন কেউ নাই, এটা কেমন কথা? আম্মুর কাজে। যাই হোক, আমি ভাবলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, কেক কাটতে হবে। বাট রুমে ঢুকে এটার জন্য আই ওয়াজ নট রেডি। ফাইনালি আমাকে কেউ সত্যি এরকম সারপ্রাইজ দিতে পারলো। প্রতি বছর বাসা থেকে সারপ্রাইজ থাকে, বাট এই ডাবল সারপ্রাইজের জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না, এবং আই গট ইট ফ্রম আ ভেরি স্পেশাল পারসন। ওয়াও! অ্যান্ড কেকটাও ফ্রেন্ডসের থিমে। আই ওয়াজ ভেরি হ্যাপি। তো আমি অনেক ফ্রেন্ডস দেখি, আই বিলিভ যারা আমার ব্লগ দেখেন এভরিবডি নোজ যে আই লাভ ফ্রেন্ডস। সো I was not ready for this সারপ্রাইজ অ্যান্ড কেক অ্যান্ড গিফটের জন্য। সো বাইরেরটা তো আমি জানতামই যে আম্মু সাজানো গুছানো রাখবেই। রুমে ঢুকে আই ওয়াজ কোয়াইট শকড। এনিওয়েজ আই ওয়াজ ভেরি হ্যাপি। এবং আমাদের বাসার সবচেয়ে ছোট সদস্য নাবিলও আমাকে গিফট করেছিল বার্থডেতে। তাড়াতাড়ি করে একটু ড্রেস চেঞ্জ করে নিলাম, যেহেতু 2টা কেক কাটবো। আই হোপ সো, যেহেতু বাইরেও সাজানো ভিতরেও সাজানো, কেকও 2টাই হবে। সো সেইভাবে প্রিপারেশন নিচ্ছিলাম। বাইরের ডেকোরেশন পিঙ্ক, ভিতরের ডেকোরেশন পিঙ্ক অ্যান্ড গ্রিন। সো কেকটা কেটে ফেললাম। এটা হচ্ছে আমার বার্থডের 12টায় প্রথম কেক কাটা। কেক কেটে খেয়ে চলে গেলাম সেকেন্ড স্টেজিং এরিয়াতে। অ্যান্ড এটা হচ্ছে আম্মু বাবার সারপ্রাইজ। নিজেই মমটম ধরায় নিলাম। অ্যান্ড দেন এগেইন সেকেন্ড কেক কাটা। এটা যেহেতু গোলাপি ছিল, তাই আবার গোলাপি জামাটা চেঞ্জ করে ব্লু জামাটা পরে নিলাম। সো আই ওয়াজন্ট এক্সপেক্টিং এনি অফ দিস, যে এরকম একটা সময়ের মধ্যে আমি বার্থডেতে কোনো সারপ্রাইজ পাবো। সেখানে দুইটা সারপ্রাইজ পাই, আমি তো খুবই খুশি। সো আমাদের বাসায় এটা হয়ই, যারই বার্থডে থাকে সে জানেই রাত 12টায় আসবে কেক। বাট আই ওয়াজন্ট রেডি ফর দিস, একদম না। কেক কাটার সময় স্নো স্প্রে করতে ভুলে গেছেন। এরপরে আমার গায়ে যেভাবে স্নো দেওয়া হলো, চুল টুল তো ওকে, আমি জাস্ট ওয়ারিড ছিলাম আমার জামাটা না নষ্ট হয়। এনিওয়েজ এরপর গিফট খোলার পালা। ফার্স্টেই নাবিলের গিফট দিয়ে শুরু করলাম, বিকজ ও যে আমাকে গিফট করবে এটাই ভাবিনি। ও খুবই সুন্দর একটা চকলেটের বক্স দিয়েছে, প্রতিটা লেয়ারে চকলেট, অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি। একেবারেই ভাবিনি ছোট্ট একটা মানুষ আমার জন্য গিফট আনবে। অ্যান্ড দেন দ্য স্পেশাল ওয়ান, আমি কিছুটা গেস করতে পারছিলাম, অ্যান্ড অ্যাকচুয়ালি গেসের থেকেও অনেক বেশি ভালো কিছু পেয়ে গেছি। মাই ফেভারিট ক্যারোলিন হ্যারিরার পারফিউম গুড গার্ল, আর সেই সাথে ক্যান্ডেল। আই লাভ ক্যান্ডেল। এরপরে ফুপির পক্ষ থেকে একটা গিফট আসলো আড়ঙের। তারপরে একটা খাওয়া দাওয়া হলো, খেতে খেতে রাত 3টা 3:30। এরপরে ঘুম দিয়ে উঠলাম একটু দেরিতেই। উঠেই মনটা ভালো হয়ে গেল, পুরো রুমের মধ্যে একটা বার্থডে ভাইব। তাই ঘুম থেকে উঠেই ভাবলাম একটু ফ্রেন্ডস দেখি, ফ্রেন্ডসের থিমে। সো ফ্রেন্ডসের একটা বার্থডে এপিসোডই দেখছিলাম। দেখে আমারও মনে হচ্ছিল গড, আগের মতো আর খুশি লাগে না। বার্থডেটা আসলে কেক টেক কাটার সময় ভালো লাগে, তারপর মনে হয় আরও 1 বছর বয়স বেড়ে গেল, একদম বুড়া হয়ে গেলাম। এনিওয়েজ কী আর করা, নিজেকে একটু সান্ত্বনা দিলাম, দিয়ে ভাবলাম বয়স তো যাবেই, এর থেকে বার্থডে গিফট যেগুলো পেলাম সেগুলো নিয়ে একটু খুশি থাকার চেষ্টা করি। সো ক্যান্ডেলটা জ্বালালাম, পুরো ঘরটা যাতে সুন্দর একটা গন্ধে থাকে। একটু পারফিউমের গন্ধটাও চেক করলাম কোনো কারণ ছাড়াই। আর যেহেতু দেরি করে উঠেছিলাম ঘুম থেকে, ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলে একবারে খেয়ে ফেললাম ভাত। এরপরে 1 কাপ চা নিয়ে বসে গেলাম। অনেকক্ষণ টিভি দেখে মনে হলো একটু ফ্রেশ হয়ে যাওয়া দরকার। তারপর ঝটপট শাওয়ার করে নিলাম, শাওয়ার করতে করতে লেট। তারপরে হয়ে গেলাম রেডি ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করতে যাওয়ার জন্য। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি পিছনের ঘড়িতে অলরেডি 7টা বাজে। সো একটু দেরি করেই বেরোলাম রেডি হয়ে। এই ড্রেসটাও আমার খুব পছন্দ করে বার্থডের জন্য কেনা। অ্যান্ড অফকোর্স আই সেলিব্রেটেড মাই বার্থডে উইথ পিয়া অ্যান্ড ফারিয়া। এবার যদিও প্রতিবারের থেকে একটু বেশি স্পেশাল ছিল, কিন্তু সেই গল্পটা এখন বলবো না, পরের জন্য তোলা থাক। এনিওয়েজ অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া করে সবাই পিয়ার বাসার নিচে আসলাম রেগুলার রুটিন ওয়াইজ।
পিয়ার কুকুরগুলোকে খাবার দেওয়া হলো। এরপর গল্প টল্প করতে করতে এখানেই শেষ হয়ে গেল আমার বার্থডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।